আর জাস্ট একটুখানি 2 মিনিট মতো, 200 মিটার বলা যায়। চলে এসেছি সামনে গুরুদাংমার লেক। ফাইনালি পুকুরের একটু স্মেল নিয়ে আমাদের সামনে গুরুদাংমার লেক। এই যে সবাই দাঁড়িয়ে আছে। গুরুদাংমার লেক তোমাদের দেখাচ্ছি, নামবো আমরা। তবে আগে গাড়িতে 2 মিনিট বসবো। অনেকেরই শ্বাসকষ্ট হচ্ছে, ভমিটিং হলো, তো আমরা বসবো, একটু জল খাবো, তারপরেই নামবো, তাই তো বাবু? ঠান্ডা লাগছে, জল খাই, গরম জল। চলো ফাইনালি গুরুদাংমার লেকের উদ্দেশ্যে নামা যাক। ওয়ার্ল্ডস হাইয়েস্ট লেকের মধ্যে একটা, 17,000 ফিট উঁচুতে, 5,400 মিটার মতো। কি ঠান্ডা হাওয়ার নিচে নামবো। অনেকে শ্বাসকষ্ট হচ্ছে গাড়িতে। আমরা তো অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছি, কর্পূর নিয়ে এসেছি, আলাদাই হাত জমে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই যে ওখানটা বরফ জমে আছে লেকে এখনো, মানুষের পায়ের মতন নাকি উপর থেকে দেখায়। Ready? 3, 2, 1. La 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 la. ভাই পিছনে ভিউটা দেখেছিস? তোর পিছনে, তোর পিছনে ভিউটা দেখেছিস? তুই নিজেও জানিস না কি ভিউ আসছে। এটা পুরো তুলোর মতন, তো খালি হাতে ধরি। ইদে কি আলাদাই ফিল। পুরো ঝুড়ো বরফ, পুরো ঝুড়ো বরফ। ঠান্ডা লাগছে হাত। আজই জুতোর ছাপ করি। আমরা এখানে চলে এসেছি, বরফ জমে গেছে। চল ভেঙে যাবে, পুরো নামবো না। কি বাবা, এইখানটা এই আসতে আমরা এখন গুরুদাংমারের ওই দিকটা যাচ্ছি, ঠিক আছে? ওখানটা বরফ জমে আছে, লেকটা পুরো সাদা চাদরে মোড়া। চলো, কি সুন্দর বরফ জমে আছে। একটু পরপরই লাভ ইউ গুরুদাংমার। ইকো হচ্ছে না, অত জোরও নেই গলা। উপর থেকে লেকের যে কালারটা দেখতে পাচ্ছিলাম, নিচ থেকে লেকের সেই কালারটা বোঝা যাচ্ছে না। এই দেখ রাস্তার দুপুরে কি সুন্দর বরফ জমে আছে। ভিউটাই সত্যি, বিশেষ করে পর্বতের চূড়া। ওয়াও, কোথায় চলে এসেছি, ওখানে স্বর্গ পুরো। এখানটা কাদা কাদা, দেখতে পাচ্ছি না। এই যে একদম সামনে দিয়ে ওদিকটা পুরো বরফ জমে আছে। এই যে গুরুদাংমার লেককে দেখি, তোমরাও দেখো। কোথায় চলে এসছি, মাই গড। ওই ওখানে ছিলাম, ওই দূরে, ওখান থেকে এই যে পুরো বরফ তুলোর মতন। হা 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 হা, এই বরফগুলো একটু ধরার ইচ্ছা ছিল। হাত পুরো ঠান্ডা আছে, খালি তবে উপরে হালকা হালকা রয়েছে, নিচটা পুরো শক্ত জমে গেছে। আমার আরো একটা ইচ্ছে ছিল এই কোনাটায় যাওয়ার, পুরো গুরুদাংমার লেকটাকে দেখতে। চলো স্বর্গ, স্বর্গ। একবার জলে হাত দেবো। লাভ ইউ মা, লাভ ইউ বাবা, লাভ ইউ রানী। রানী তোরা যে কি মিস করলি রানী তুই।
মা তুমি ভিডিওতে দেখো। উফ, বরফের সামনে যে বরফ তুলি পুরো জমে আছে, এই দেখ পুরো জমে আছে, বরফের উপর বরফ ফেলি। একটা ব্যাঙাচি করি। জীবন ধন্য হয়ে গেল দেখে, এটা সেরা। খালি হাতে বরফটা ধরবো, এখানে আরো তুলোর মতন। যাই হোক চলো এবার যাওয়া যাক। বাবু যখন ভিডিও করছে আমি গ্লাভস খুঁজছি, আমি যখন ভিডিও করছি বাবু গ্লাভস খুলছে। হাত ফাত না জমে যাচ্ছে। তাঁতির পর আমার গ্লাসটা আমি গাড়িতে ফেলে এসেছি ভুল করে। গুরুদাংমার লেকের টোটাল ভিউটা দেখায়। এদিকটা পুরো বরফে জমে আছে, এই যে ওয়াও, পুরো বরফে জমে আছে, এই যে টোটাল ভিউ এটা। ওয়াও, দিস ইজ অ্যামেজিং। আর এইখানে তো পুরো লাইন দিয়ে বরফ জমে আছে, মন মুগ্ধ হয়ে গেল। এতটা আসতে পারবো ভাবিনি, ভীষণ শ্বাসকষ্ট হবে। খুব একটা কি শ্বাসকষ্ট হয়নি, মাঝে মাঝে কর্পূরের স্মেলটা তাও নিচ্ছে না। মন ভরে গেল। আর বাবুকে একটা ফটো তুলবে, তারপরে ফেরত যাবো। কালাপাত গোড়া তো হয়ে গেল না, গোড়াটার জন্য অ্যাকুয়ারিয়ামের গাছ নিয়ে যাই। ভিউটাই আলাদা এখানে গুরুদাংমারে। যাই হোক চলো, এখানটা আসার খুব ইচ্ছা ছিল। ভিডিও দেখতে সবার শ্বাসকষ্ট তো, নিচে আসতে পারতো না, ফাইনালি আসতে পেরেছি। এর উপর দিয়ে নাক দিয়ে জল বেরোনো স্টার্ট হয়ে গেছে, পড়ে যাচ্ছে কাদা কাদা এই জায়গাটা। আমাদের সাথে আরো অনেকে এসছে, এই তোমাদের ব্লগে নিয়ে নিলাম। কোথা থেকে তোমরা? জলপাইগুড়ি। এই জায়গাটা সেরা না? কাদা কাদা হয়ে গেছে। বাবু পাথর দেখে চল। ভয় ভয় ছিলাম যে অক্সিজেনের সমস্যা হবে কিনা, এখানটা আসতে পেরেছি, শান্তি। গুরুদাংমার লেক 5,500 মিটার, অলমোস্ট 5,400 মতো হবে, 17,500 ফিট উঁচু। সৈয়দ আসলাম আনন্দে, অনেকটা যেতে হবে বাপরে, এখান থেকে হয়ে ওই দূরে। রাস্তায় চলে এসছি, এবার এই রাস্তাটা দিয়ে যাবো। দিকটা পুরো কাদা কাদা ছিল অনেক জায়গায়। গুরুদাংমার লেক ঘুরলাম, পুরোটা মজা করেছি, আনন্দ করেছি, মাঝে মাঝে চিল দিয়েছি, দৌড়ঝাঁপ করেছি। আর যখন দৌড়ঝাঁপ করছিলাম হালকা একটু মনে হচ্ছে না হাত ভয় থেকে না বেশি, মনে হচ্ছে এই ভয়ে অক্সিজেন কম হবে, ওই একটা ফিলিং। তবে আমাদের কারো শ্বাসকষ্ট হয়নি, ওরা শ্বাসকষ্ট হয়েছে। তোর এক্সপিরিয়েন্সটা বল, যাতে আর অন্য কেউ আসে তারা সেটা। অল্প হয়েছে, আমি তখন কর্পূর নিচ্ছিলাম। কর্পূর নিচ্ছে, আমরা ভয়ে মাঝে মাঝে আগে থেকে কর্পূর নিচ্ছিলাম সেফটির জন্য। টিপটিপ করছিল। হ্যাঁ, আমরা যখন একটু চিল্লাচ্ছিলাম লাভ ইউ গুরুদাংমার, এখানে আসতে ভাই আটকে রাখা যাবে না নিজেকে, হাবি যাই বলতে ইচ্ছা করবে, দৌড়ঝাঁপটা একটু কম করবে, করো সবসময় চেষ্টা করবে যে আসার সময় একটু রিল্যাক্সে আসতে, দাঁড়ালে যখন এখানে এসে তারপরে। হ্যাঁ, এখানে এসে মানাতে হয়, প্রথমে আস্তে আস্তে আসতে হবে। মেন হলো যখন গাড়িটা দাঁড়াবে তখন 5 মিনিট বা 10 মিনিট গাড়িতে বসে, হ্যাঁ ওই 5 মিনিট বসলি এনাফ। গুরুদাংমারের এবারে কালারটা দেখো, হালকা নীলচে সবুজ হবো, এই যে। চল চল চল, ডাকছে। একটু আস্তে ওঠ, একটু আস্তে ওঠ। বারোটা 13 আমরা এই গুরুদাংমার লেক থেকে রওনা দিচ্ছি কালা পাথরের উদ্দেশ্যে। লাস্টে একটা যা হাওয়া দিয়েছে না, ফোনটা আমার কাছে ছিল না, ভিডিওতে দেখাতাম, ভয়ানক হাওয়া দিয়েছে।
আমরা স্নোফলটাও দেখলাম, হালকা হালকা স্নোফল শুরু হয়েছে, ওয়েদার খারাপের দিকে যাচ্ছে আর কি। ঠান্ডা লাগছে, গাড়ির মধ্যে কাঁচ লাগিয়ে এখন ঠান্ডা লাগছে। ওই যে সাদা সাদা স্নো। আমাদের সবারই মানে শ্বাসকষ্ট কারোর সেরকম হচ্ছিল, মানে মাথা যন্ত্রণা হচ্ছে, ঠান্ডা ঠান্ডা খেটেছিল বরফ ফরফ। তো ড্রাইভার যে একটা জিনিস দিল, ওটা খাওয়ার পর বললো যে শ্বাসকষ্ট থাকলে সেটা হবে না, বেটার ফিল হবে। এটার নাম কি লাল পাথর? এটা খেলে বেটার ফিল হবে তো? আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, মানে ছিঁড়ে যাচ্ছে এরকম। বরফ ঘেটেছি আর ওয়াশরুমে গেলাম, ওখানে জল ইউজ করেছি, পুরো বরফ জল দিয়েছে। গুরুদাংমার লেগে গিয়ে না ভালো বরফ ঘেটেছে, ঠান্ডাটা লেগেছে, ঠান্ডা হাওয়াটা। আমরা যখন উঠলাম তখন ঠান্ডা হাওয়া ঝোঁকা দিল না, তার মধ্যে স্নোফল। আর লাইফে ফার্স্ট টাইম স্নোফল দেখলাম আমরা। ক্যামেরা ভালোভাবে দেখানো যাচ্ছে না, কারণ গুড়ি গুড়ি পড়ছিল, তো কিছুটা তুলেছি। দুপারে বরফ, তার মাঝখান দিয়ে রাস্তা আমরা যাবো, স্বর্গ মনে হচ্ছে। সামনেই বরফ। ওই যাও সবাই কোথায় উঠছে। কালা পাথরে চলে এসছি আমরা।